পয়লা জুলাই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যেসব মহিলারা পাননি তাদের এই ৫টি মূল কারণে আবেদন বাতিল করা হচ্ছে এবং তারা আর টাকা পাবেন না। রাজ্য সরকারের সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ার পর বহু আবেদন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কোন ৫ ধরনের মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়েছেন, এই ৫ ধরনের মহিলাদের মধ্যে আপনি রয়েছেন কিনা জেনে নিন। প্রথম কারণ ভারতীয় নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা না হওয়া। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাতিল হওয়া তথ্য, ভোটার তালিকা এবং নথিপত্রে নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা নিয়ে সন্দেহ থাকলে ফর্ম বাতিল করা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে করদাতাদের টাকা অভারতীয়দের দেওয়া হবে না। দ্বিতীয়ত রয়েছে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স জমা দিলে। আবেদনকারী মহিলা নিজে অথবা তার স্বামী বা পরিবারের কেউ যদি আয়কর দাতা দেন তবে তিনি এই সুবিধা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডার ফর্মে পরিবারের মোট উপার্জন এবং ট্যাক্স দেওয়ার তথ্য চাওয়া হয়, যা ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন সরাসরি বাতিল হচ্ছে। এরপর রয়েছে স্থায়ী সরকারি চাকরি থাকলে। আবেদনকারী মহিলা যদি নিজে কোনো নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন তবে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী মহিলারা এই আর্থিক সহায়তার আওতায় আসেন না। এরপর রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা যাচাইয়ের সময় যাদের নাম ASDD অথবা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা নকল হিসেবে চিহ্নিত হয়েছে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার থেকে যারা অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হচ্ছিলেন তাদের মধ্য থেকে এই ধরনের ভুয়ো উপভোক্তাদের নাম তালিকা থেকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। এরপর রয়েছে বয়স সীমা না মিললে এবং ফর্মে ভুল তথ্য দিলে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি হলে আবেদন বাতিল হবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট সচল না থাকলে, ফর্মে ভুল তথ্য দিলে এবং একই পরিবারের একাধিক সদস্য নিয়ম বহির্ভূতভাবে আবেদন করলে ফর্ম রিজেক্ট হতে পারে। তবে আপনার ফর্মটি কি ঠিক আছে? যদি আপনার এই ৫টি কারণের মধ্যে কোনো সমস্যা না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাবেন। তবে আপনার ফর্মের স্থিতি জানতে এই ২টি কাজ অনুসরণ করতে হবে। প্রথমে হচ্ছে আবেদনের স্থিতি চেক করুন। আপনার ব্লকের প্রশাসনিক অফিস বা ক্যাম্পের মাধ্যমে আপনার ফর্মটি গ্রহণ করা হয়েছে নাকি বাতিল হয়েছে তা যাচাই করতে পারেন। এরপর রয়েছে সঠিক নথিপত্র। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে যুক্ত এবং সচল রয়েছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।